মাদারীপুরে একটা প্রেমিকা তার নিজের জীবন শেষ করে দিয়েছে। আর এর পিছনে রয়েছে মর্মান্তিক ঘটনা। মানুষ গ্রামের যারা মুরব্বী তাদের নিয়ে আগে কথা বলি, তারা যে এত নির্বুদ্ধি হয় কিভাবে। কিছু কিছু গ্রামে এরকম আছে বা কিছু কিছু মানুষ এরকম আছে যারা এই শেষ বয়সে এসে নির্বুদ্ধিতার পরিচয় দেয়। যারা একটা সালিশ বিচার করে বা ময় মুরব্বী যারা আছে, যারা মিলমিশ করে দেয়, তারা এমন এমন নির্বুদ্ধিতার পরিচয় দেয় যেটার কারণে এরকম কিশোর কিশোরীদের জীবন অকালেই ঝরে যায়। প্রিয় দর্শক, ঘটনাটা মাদারীপুরের। সেখানে একটা মেয়ে তার প্রতিবেশী এক ছেলেকে ভালোবাসে। পিয়াল নাম, ছেলেটার নাম পিয়াল। তাকে ভালোবাসে, দুজনে প্রেমের সম্পর্কে লিপ্ত হয়। আর এই প্রেম দীর্ঘদিন চলার সুবাদে, যেহেতু বাড়ি পাশাপাশি, তারা দুজনে বিভিন্ন সময় একান্তের সময় কাটায়। সেটা আপনাদের আর বলতে হবে না কি কি করেছে। আর এই বিভিন্ন সময় কাটায়। আর এই সময় কাটানোর মাঝে তাদের পেটে একটা বাচ্চা চলে আসে। পরবর্তীতে সেই প্রেমিক পিয়াল তাকে বলে যে তুমি বাচ্চাটা এখন ফেলে দাও, আমি তো কিছুদিন পরে বিদেশ যাব, তারপরে এসে বিয়ে করব, কারণ এখন যদি এরকম একটা ঝামেলা হয়, আমি বিয়ে করলে বিদেশ যাওয়ার বিভিন্ন কিছু বলে তাকে বোঝায়। মেয়েটা বাচ্চাটা ফেলে দেয়। আর এই ফেলে দেওয়ার পরেই যখন তার বিদেশের টিকিট চলে আসে বা ভিসা চলে আসে, তখন সে এই মেয়েকে কোনো কিছু না বলে, তার কথা ছিল যে যাওয়ার আগে তারা একটা গোপনে বিয়ে করবে, কিন্তু বিয়ে না করে চলে যেতে চায়। তখন এই মেয়েটা পথের কাঁটা হয়ে দাঁড়ায়। তখন মেয়েটা তার বাড়িতে অন্বেষণ করে যে আমার সঙ্গে এগুলো করেছে, আমার পেটে বাচ্চা এনেছে, বাচ্চা সেই শেষ করেছে, এখন যদি আমাকে বিয়ে না করে চলে যায় তাহলে আমার জীবন শেষ করে দেবো। আর তখনই ঘটনার সূত্রপাত হয়। এলাকার ময় মুরব্বী যারা আছে তারা একত্রিত একটা সালিশ ডাকে। সালিশে তারা বিচার করে, কি বলবো, যে তাকে বিয়ে করতে হবে। তখন সেই ছেলে পিয়াল বলে যে তার সঙ্গে আমার কোনো সম্পর্কই নাই, কোনোদিন হয়ও নাই। আর মেয়েটা বলে যে না, আমার সঙ্গে ওর বিভিন্ন ধরনের সম্পর্ক, ও বিভিন্ন জায়গায় আমার সঙ্গে এগুলো করেছে। তখন তার যে ছোট ভাই ছিল, তার ছোট ভাইয়ের সঙ্গে বিয়ের কথা বলে যে ও তো বিদেশ চলে যাচ্ছে, তাহলে ওর ছোট ভাইয়ের বিয়ে দিয়ে। আর ওর ছোট ভাই তখন রাজি হয়ে যায়। চিন্তা করে যে ভাই বিদেশ যাচ্ছে, যদি এখন ভাইয়ের সঙ্গে বিয়ের কথা বলে বা কোনো ঝামেলা তৈরি করে, তাহলে তো ভাই বিদেশ যেতে পারবে না। আর আমার সঙ্গে বিয়ের কথা বলতেছে, আমি তো দেশে আছি, তা আমি বিয়ে করে ফেলাই। তখন তার ছোট ভাই রাজি হয়, কিন্তু মেয়েটা কান্না করতে থাকে। সে কোনোভাবেই রাজি হয় না, তাকে কোনোভাবেই রাজি করানো যায় না। পরবর্তীতে তিনি লাখ লজ্জার ভয়ে নিজের জীবন শেষ করে পরপারে চলে গেলেন। তা দর্শক, এই ঘটনাটা সংক্ষেপে বর্ণনা করে একটাই কারণ হলো, আমাদের এই অকালে আমাদের বন্ধু বান্ধব, আমাদের ছোট ভাই বেরাদা বোন যারা আছে, তাদের জীবন ঝরে যাওয়ার একটাই কারণ হলো সুষ্ঠু সুন্দর স্বচ্ছ বিচার না পাওয়া, সুষ্ঠু সুন্দর স্বচ্ছ একটা সমাজ ব্যবস্থা না পাওয়া, একটা আইন ব্যবস্থা না পাওয়া। সে মেয়েটার সঙ্গে তার প্রেমের সম্পর্ক ছিল, ঠিক আছে, বিয়ে করলে তাকেই করানো উচিত বা তার সঙ্গে দেওয়া উচিত ছিল, তাহলে মেয়েটা কিন্তু এটা করতো না। কিন্তু সে বলছে আমার সঙ্গে সম্পর্ক নাই, তার ছোট ভাইয়ের সঙ্গে দেবে। এটা কোনো হয়? মেয়েটা প্রেম করলো তার বড় ভাইয়ের সঙ্গে, বড় ভাইয়ের সঙ্গে সবকিছু করলো। আর প্রতিবেশী যেহেতু, তারা সবাই জানাশোনা, এখন সেই ছোট ভাইয়ের ঘরে থাকতে হবে, ছোট ভাইয়ের সঙ্গে থাকতে হবে, এটা মেনে নিতে পারেনি। এই কারণে তার জীবন শেষ করে দিয়েছে। সদস্য, যদি আপনাদের এলাকায় এরকম ঘটনা ঘটে থাকে আর এরকম কিছু হয়, সেটা অবশ্যই আপনারা ভালো সিদ্ধান্ত দিয়ে, ভালো কিছু বুদ্ধি বের করে নিজেরা কন্ট্রোল করার চেষ্টা করবেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।